ব্যাংকের অভিযোগ ব্যাংকের বিরুদ্ধে। যে কোনো কারণবশত বিলোনিয়া আইডিবিআই ব্যাংকের অর্থ তছরূপের মূল ঘটনা এখনো অবধি জনসমক্ষে না এলেও লজ্জাজনক পরিষেবা এবং নানান টালবাহানার কারণে এবারে অভিযোগ উঠল বিলোনিয়া শহরের বুকে ইউকো ব্যাংকের গাফিলতির বিরুদ্ধে। চিকিৎসার প্রয়োজনে নিজের টাকা তুলতে গিয়ে চেক হারিয়ে যাওয়ার গল্প শুনে রীতিমতো চোখ কপালে উঠল ব্যাংক গ্রাহক রঞ্জিত দাসের। কখনো বা আইডিবিআইতে টাকা তছরূপ কাণ্ড, আবার কখনো বা ইউকো ব্যাংকের মারফতে স্টেট ব্যাংকে পাঠানো চেক উধাও। মোটের উপর একেবারে নাজেহাল অবস্থা পুরো বিলোনিয়া ব্যাংক গ্রাহকদের। সোমবার সকালে তারই একটি জ্বলন্ত দৃষ্টান্ত উঠে এলো বিলোনিয়া শহরের বুকে ইউকো ব্যাংক থেকে। গত 23শে জুন চিকিৎসার প্রয়োজনে ইউকো ব্যাংকে 18,311 টাকার একটি চেক জমা দিয়ে 18 দিন গত হয়ে গেল, তবুও হাতে পেল না নিজের গচ্ছিত অর্থ। এমনটাই অভিযোগ জানান বিলোনিয়া রামঠাকুর পাড়ার বাসিন্দা রঞ্জিত দাস নামে এক অসহায় ব্যাংক গ্রাহক। প্রসঙ্গত, হাতে গোনা মাত্র কিছুদিন আগে বিলোনিয়া আইডিবিআই ব্যাংক থেকে টাকা তছরূপ কাণ্ডে জড়িয়ে পড়লেন ব্যাংকের সেলস এক্সিকিউটিভ প্রীতম পাল, যার কোনো সদুত্তর দিতে পারলেন না খোদ আইডিবিআই ব্যাংক ম্যানেজার নিজেই। ব্যাংক গ্রাহকের পক্ষ থেকে একটি মামলাও দায়ের করা হয়। অজানা কারণবশত এখনো মূল ঘটনার হদিশ করতে পারেনি প্রশাসন। লুকিয়ে থাকা ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন ঘটনার উদ্ভব হলো শহরের বুকে ইউকো ব্যাংক থেকে। চিকিৎসার প্রয়োজনে গত জুন মাসের 23 তারিখ ইউকো ব্যাংকে জমা দেওয়া হয় একটি চেক। অথচ 11 জুলাই অবধি নানানভাবে টালবাহানার শিকার হতে হয় ব্যাংক গ্রাহক রঞ্জিত দাসকে। ঘটনার কারণ জানতে গেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দিকে সরাসরি অভিযোগের আঙুল তুললেন ইউকো ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার নিজেই। পাশাপাশি সাংঘাতিকভাবে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। যাই হোক, একের দোষ অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ নাটকীয় ভঙ্গিতে কিভাবে দায়িত্ব এড়িয়ে গেলেন, কিংবা মানুষের টাকা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা দেখে একেবারে অসুরক্ষিত এবং অসহায় গ্রাহক কিভাবে ক্ষোভে ফেটে পড়লেন, দেখে নেব সাফ কথার পর্দায়। নাম? আমার নাম রঞ্জিত দাস। কি হয়েছে দাদা? আমি একটা ইউকো ব্যাংকে আমার গাড়ির একটা বিল জমা দিচ্ছিলাম 23 তারিখে। কত তারিখ? 23 তারিখ। আচ্ছা, ডেট হয়ে গত মাসের। গত মাস। হ্যাঁ, 23 তারিখ জমা দেওয়ার পরে এমনিতে 4-5 দিন 6 দিন লাগে। যাক, আমি 29 তারিখ আইছি। হওয়ার পরে বলছি তারা পাঠাইছে। এর ভিতরে আমি 7 তারিখে হওয়ার পরে তারা গীতালিতে আছে, চেক পাইতেছে না। স্টেট ব্যাংক চেক পাইতেছে? চেক পাইতেছে না। আচ্ছা, এইটা তো লাভই না। আমি চেকটা জমা দিচ্ছি ইউকো ব্যাংকে। হ্যাঁ, ইউকো ব্যাংক চিন্তা করবো আমার টাকাটা কেমনে পাইতে পারবি। আমি তারা ব্যাংকে আসি, আজকে আওয়ার পরে তারা বলতেছে আমি টাকা চিঠি দিব স্টেট ব্যাংকে। এই সে ঘটনা এইভাবে যদি চলে, মানে প্রত্যেকটা ব্যাংকে এইভাবে চলতে আছে। আপনি একজন ব্যাংক গ্রাহক? আমি একজন ব্যাংক গ্রাহক, বিলোনিয়ারি। বিলোনিয়ার। পরপর শুধু ব্যাংকের নানান গাফিলতির কথা এইভাবে উঠতেছে, কি করবেন বিলোনিয়াবাসীর উদ্দেশ্যে? বিলিয়নিয়ারবাসীর উদ্দেশ্যে বিলিয়নিয়ারবাসীর দুঃখ মানে বলাইতে আছে। প্রত্যেকটা ব্যাংকে জালিয়াতি, প্রত্যেকটা আপনারা যদি ব্যাংকে গিয়া একটু দেখেন, একের ব্যাংক হোল্ডার অ্যাকাউন্ট হোল্ডার আছে ব্যাংকে, টাকা জমানোর টাকা আছে, টাকার প্রয়োজনে ব্যাংকে আইতেছে না, পরক্ষণও দেখতেছে তাদের অ্যাকাউন্ট খালি। প্রত্যেকটা ব্যাংকে এই অবস্থা চলতেছে। এইভাবে আপনার সব লোক যারাই আজকে। আপনি কি করতেছেন তাহলে ব্যাংকের আমানত টাকা সুরক্ষিত না? হ্যাঁ, কানাডা ব্যাংকও পাইবেন। কিছুদিন আগে আমি একটা ব্যাংকে দেখছি, আইডিবিআই। যেমন আজকে ইউকো ব্যাংকে আমি দেখলাম, ইউকো ব্যাংকে এক ভদ্রলোক 5,500 টাকা টিমের মাধ্যমে টাকা জমানোর টাকা রাখছে। 3-4 দিন পরে টাকা নিতে এসে ওই টাকা হাবিজ হয়ে গেছে। ব্যাংক বুঝতে আসে তারা তাদের অ্যাপ্লিকেশন জমানোর লেখা। এইভাবে চলছে মানুষের। তো মানুষ তাহলে টাকা রাখবো কোনখানে? মানুষ তখন বিশেষ ব্যাংকের উপর হারা লিখতে হবে। মানুষ আর ব্যাংকে টাকা রাখতো না। আমার বাড়িঘরের একটা বাড়িঘরও যদি মানুষ কী করবে, নির্ভর হয়ে গেছে। প্রত্যেকটা ব্যাংকে চালিত করতেছে। আপনারা মানে আপনার একজন ব্যাংক গ্রাহক হিসাবে ব্যাংকের এই গাফিলতির পেছনে কি কোনো অন্য টাইপের কোনো চক্রান্তের? হ্যাঁ আছে, আপনারা খুঁজতে পাইবেন। আমরা করে তো তথ্য দিতে পারতাম না, তথ্যগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন, প্রয়োজন আমরা দেখা দিতাম। বারবার কোনো না কোনো সমস্যা। হ্যাঁ, প্রতিনিয়ত আছে, একদিন বন্ধ নাই। ব্যাংকে আইলে স্টাফ নাই, কেউ ছুটিতে গেছে, কেউ আসতে হইতো না। যারা গরিব পড়াশোনা জানে না অথচ ব্যাংক গ্রাহক, ওরা কতটুকু সুরক্ষিত? একদম না, একদম সুরক্ষিত। তারা খুব রাত্রেবেলা ঘুমাইতে কষ্ট আমার মনে হইতে আছে। তারা জানে রাত্রে প্রভাব হইলে পরে ব্যাংকে টাকা দরকার, ব্যাংকে আইলে পরে দেখে তাল বাগান, ব্যাংকে টাকা নেই, বা স্টাফ নাই, বা ম্যানেজার আই নাই, ক্যাশিয়ার নাই, এইভাবে তাল বাগান করতেছে। এখন কি চাইছেন? আমি চাইতে আছি যে প্রত্যেকটা ব্যাংক যেভাবে চক্রান্ত করতে আছে, গ্রাহকের সঙ্গে প্রতারণা করতে আছে, তাদের যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এবং এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে মানুষ গ্রাহকেরা যাতে কষ্ট না পায়।
স্যারের নাম? আমার নাম প্রীতম সাহা। স্যার কি পোস্টে আছেন? আমি ইউকো ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, বিলোনিয়া ব্রাঞ্চে। আচ্ছা স্যার, একটা অভিযোগ, ওনার নাম গ্রাহক রঞ্জিত দাস। উনি 23 তারিখ আপনার এখানে একটা চেক দিছিলেন। আচ্ছা তো আজকে তো 11 তারিখ, নিয়ার অ্যাবাউট 18 days ago। আচ্ছা এখনো টাকাটা পাইছেন না, কালেকশন হয়েছে না, কি করবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি মেন প্রবলেম হয়েছে গিয়ে উনি 23 জুনে চেকটা জমা করছে, ঠিক আছে। তারপর সেকেন্ড স্যাটারডে সানডে আসলো, তো আমরা কি করছি 29 তারিখে চেকটা পাঠাইছি SBI। তো 29 তারিখে পাঠানোর পর নর্মালি এইসব চেকে 2 to 3 days বা 4 days লাগে ইন কেস অফ কোনো কারণবশত। তো তারপর 29 তারিখ আমি এখানে এই ব্রাঞ্চে জয়েন করছি 29 তারিখে। তো উনি 29 বা 30 তারিখ আমার কাছে আইছে। তো আমি দেখলাম এটা যে না 29 তারিখে পাঠানো হয়েছে, 3 বা 4 দিনের মধ্যে আপনার টাকাটা আয়া পড়বো। আমি তাই তখন একটা এসুরেন্স দিয়ে দিচ্ছি যে দাদা আপনার টাকাটা 3 বা 4 দিনের মধ্যে আয়া পড়বে। আচ্ছা, আমি তো কইরা তারপরে দেখলাম আবার উনি এরপর একদিন আসলো 7-8 তারিখ মেবি কিছু একটা, তো আইতাছে না। তারপর আমার তো আর এতদিন তো লাগে না জিনিসটা, যেহেতু আপনার আমি 29 তারিখ দিয়েছি, 4 বা 5 তারিখের মধ্যে ম্যাক্সিমাম আয়া পড়তে লাগে, 4 তারিখ বা 5 তারিখের মধ্যে। তো তখন আমি আমার স্টাফ যে আছে ওনারে পাঠাইছি স্টেট ব্যাংকের মধ্যে। তো স্টেট ব্যাংকও ওই টাইমে কইতাছে যে না আমরা এটা তো কথা, এটা তো এতদিনে দিয়ে দেওয়ার কথা, আমরা ইমিডিয়েটলি এটা টাকাটা দিয়ে দেবো। কিন্তু কইও এখন পর্যন্ত আজকের ডেটে পর্যন্ত তারা আমরা অ্যাকাউন্টে টাকা পাইলে তারপরে তাইনের অ্যাকাউন্ট ক্রেডিট করি, যেটা এস পার আদার ব্যাংক চেকের যেটা নিয়ম। তো আমরাই এখন পর্যন্ত স্টেট ব্যাংকেতে টাকাটা আমরা পাইছি না। তো ওনার এখনে ট্রিটমেন্ট পারপাসে এই মুহূর্তে ওনার টাকা লাগে, উনি জানেন যে ওই টাকাটা পাইবেন, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে উনি টাকাটা পাইতেছেন না, তাহলে কি করবেন? কি স্টেপ নেওয়া উচিত? না এটাই এখন আমি আমার থেকে আমি নিজে গিয়ে স্টেট ব্যাংকের সাথে জিনিসটা কথা কমু যে কি হয়েছে চেকটা বা কি, যেহেতু আমার সাবস্টাফ পাঠাইছি এটাতে কাম হয়েছে না, তখন আমি নিজে গিয়ে কথা কমু স্টেট ব্যাংকের ম্যানেজারের লগে যে স্যার আমি আপনার এখানে জমা দিছিলাম, ঠিক আছে, বাট এজ অন ডেট আমি এটা টাকাটা পাইতাছি না। তো যেহেতু উনি আমার কাস্টমার, উনি এই জায়গার মধ্যে উনার প্রবলেম হইতাছে, আমার তো আমার কাস্টমারের লেগে ভয়েস রেজ করতেই হইব। তো এই ক্ষেত্রে আমি এক্ষণে গিয়ে তাই যেহেতু আইসে, তো আমি এক্ষণে গিয়ে স্টেট ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলছি, স্যার জিনিসটা কি হয়েছে আমার পুরো ডিটেলস দেন। তাহলে স্যার আপনার কি এটা মনে হয় না যে এই ক্ষেত্রে গ্রাহকরা পরিষেবা ঠিকভাবে পাচ্ছে না? না আমি দেখেন, প্রথম কথা হয়েছে আমার ব্যাংকের তরফ থেকে আমি ট্রাই করছি যে যত তাড়াতাড়ি, তারপর আমি পাঠাইছিও, হ্যাঁ। আমার কিন্তু তারা যে এত দেরি করব বা এত করবো আমি এটা কোনোভাবেই কথাটা বুঝছি না, বুঝছেন তো। তারপর আমি শুক্রবারে পাঠাইছি, আমি ভাবছি যে শনিবারের মধ্যে টাকাটা আয়া করবো, কিন্তু টিল ডেট এটা টাকাটা এখন আইসে না। এক্ষেত্রে আপনি পদক্ষেপ নেবেন? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি নিজে গিয়ে কথা কমু এখন বা যদি অফিসিয়ালি ইন কেস অফ অফিসিয়ালি লেটারের মাধ্যমে করতে হয় আমি ওটাও করুন। তারপর আপনার ক্ষেত্রেই যদি হতো স্যার, আপনি কি এটা মেনে নিতেন? না আমি কোনো সময় মানতাম না, কারণ এটা মোর দেন আপনার 15 to 16 ডেজ হয়ে গেছে, এটা কোনোভাবেই মানা সম্ভব না। ধন্যবাদ স্যার। জীবন সরকার। আপনি কি পোস্টে আছেন? আমি হাউস কিপার কাম্পিয়ান। কোন ব্যাংক? ইউকো ব্যাংক বিলিয়নিয়ার ব্রাঞ্চ। আচ্ছা, ওই যে রঞ্জিত দাসের চেক নিয়ে কি হয়েছে বলতে আপনি? আমি তো যখন তারা চেকটা পাঠাচ্ছে আমি তখন ছুটি দিয়েছিলাম, কিন্তু স্যার আমাকে ফোন করছে কথা এরকম একটা বেজাল আছে, আমরা তো যাইতে পারতেছি না, তুমি আইসে জয়েন করেছো, একটু যাই কাইন্ডলি দেখো চেকটা কি ব্যাপার। তখন আমি গেলাম, তারা যে হেড ক্যাশিয়ার আছে যে ওনার কাছে গেলাম, গিয়েছিলাম প্রায় 2 ঘন্টা হচ্ছে দাঁড়াতে, তারা চাচ্ছি বলছে, বলে দেখছে দিকে সে পাচ্ছে না। কোন ব্যাংকে? SBI ব্যাংক। স্টেট ব্যাংকে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, তখন পাচ্ছে না, তখন আমি বলে ঠিক আছে আপনি যান, আমরা বিকালের মধ্যে দিয়ে দেবো। তখন আমি চলে আসছি। মানে ওনারা বলছেন যে চেক পাচ্ছেন না খুঁজে, এরপর বলছে বিকেলের মধ্যে আমরা বের করে দিয়ে দেবো, বিকেলের মধ্যে ঢুকে এটা যাবে। কত তারিখের কথা? এটা তারিখটা তো আমার মনে নেই, ঠিক আছে, শুক্রবারের কথা গেছে, শুক্রবারের কথা। মানে এইভাবেই টালবেটাল করে মোটামুটি এতদিন চলছে, এখনো কালেকশন হয়নি? এখনো কালেকশন হয়নি। আপনি নিজেই গিয়ে আমি নিজে গিয়ে কথা বলেছি। ধন্যবাদ আপনাকে।